আছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে, নতুনও ঠিক না, আমরা একটু মানে পুরাতনও বলতে পারি। বিশেষ করে এমএস এক্সেলে এই পার্সেন্টেজের যে কাজটা, হ্যাঁ, এই পার্সেন্টেজের কাজটা নিয়ে আমরা অনেক শিক্ষার্থী প্রায়ই প্রশ্ন করে থাকি যে আসলে পার্সেন্টেজের কাজগুলো আমরা কীভাবে ইজিলি এক্সেলে করতে পারি। হ্যাঁ, তো আমি এটার উপর আপনাদের সাথে একটা লেকচার শেয়ার করার চেষ্টা করব, যে মূলত হচ্ছে আপনার এই পার্সেন্টেজে আমরা তো সাম দেখি, সামিফ দেখি, কাউন্টটা দেখি, বা হোয়াট এভার অন্যান্য যে ফাংশনগুলোর কাজ করে থাকি। এর পাশাপাশি এই এক্সেলে যে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজটা মূলত হচ্ছে আপনার দু ধরনের কাজ করা হয় এক্স্যাক্টলি। সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে স্ট্যাটিক পার্সেন্টেজ, আর একটা হচ্ছে ডায়নামিক পার্সেন্টেজ। তো দেখেন, এই যে স্ট্যাটিক এবং ডায়নামিক, স্ট্যাটিক বলতে আমরা আসলে বুঝতে পারতেছি জিনিসটা স্থির বা ফিক্সড। আপনি একটা রোতে কাজ করলে কাজটা একটা রোতেই হবে। আর যদি আপনি ফাংশনালি একটাতে কাজ করেন, তার এফেক্টটা অন্যান্য সবগুলো আপনার হচ্ছে রোতে পড়বে, সেটা হচ্ছে ডাইনামিক। তো এই যে টাইপস অফ আপনার পার্সেন্টেজ ক্যালকুলেশন ইন এক্সেল, হ্যাঁ, মোটামুটি দেখেন যে 4টা টাইপের আপনার পার্সেন্টেজগুলো এক্সেলে কাজ করানো হয়। 4টা টাইপের। যেমন প্রথমটা আছে হচ্ছে টোটাল পার্সেন্টেজ, এরপরে আছে হচ্ছে আপনার ইনক্রিজ ডিক্রিজ ইন পার্সেন্টেজ, দেন হচ্ছে আমরা অনেক সময় একটা কোম্পানির হিসাব অথবা ব্যাংকিং সেক্টরের একটা হিসাব আমরা প্রফিট লস অথবা ডিসকাউন্ট এগুলোও পার্সেন্টেজে হিসাব করে থাকি। আর একটা আছে ইন টোটালি, আপনার ধরেন মান্থ ওয়াইজ অথবা ইয়ার ওয়াইজ অথবা বাৎসরিক হোক অথবা মাসিক হোক, আর সেটা ডেলি বেসিস হোক, আপনার প্রতিদিন বা মাসে বা বছর শেষে যে হিসাবটা করেন, সেটাও একটা পার্সেন্টেজে আপনার হচ্ছে হিসাব করতে হয়। যেমন আমরা যদি সুদের কথাই বলি, ব্যাংকিং সেক্টরে যে সুদগুলো দেওয়া হয়, তারা যে হিসাবটা করে যে আপনার 5%, 3%, 4%, তো এটা আসলে তারা একসাথে ইন টোটালি আপনার কত টাকা বছর শেষে আপনি ব্যালেন্স পাচ্ছেন, সেটা কিন্তু এই পার্সেন্টেজে তারা ক্যালকুলেট করে থাকে। সেটা কিন্তু আমরা এক্সেল থেকে জানতে পারি যে আসলে কীভাবে করে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই, যে আসলে পার্সেন্টেজের বিষয়টা কি, এটা একটু দেখার চেষ্টা করি। ওকে বন্ধুরা, আমরা এক্সেলে একটা আছি, আমি এটাকে একটু মিনিমাইজ করে দিই, তাহলে আমাদের পেজটা একটু বড় হবে। ওকে, এখানে একটু খেয়াল করেন যে পার্সেন্টেজে আমি স্টার্টিং পয়েন্টটা করছি নর্মাল পার্সেন্টেজ। হ্যাঁ, প্রথমেই আসলে পার্সেন্টেজ জিনিসটা কি, আমরা এটা একটু জানার চেষ্টা করি যে পার্সেন্টেজটা কি, অর্থাৎ শতকরা। আমরা যেটা ছোটোবেলায় অঙ্ক শিখে আসছি, অর্থাৎ একজন যদি 5টা আম পায়, তো তাহলে ধরেন ওই 5টা আম হচ্ছে সে 20টা আমের মধ্যে পাচ্ছে, তাহলে 100টার মধ্যে কয়টা পাবে। তো এই যে যখন আপনি কোনো কিছুকে শতকরা, অর্থাৎ আপনার হান্ড্রেডে হিসাবটা নিয়ে আসবেন, তখনই সেটাকে বলা হয় আসলে পার্সেন্টেজ। তো এই 100% বলতে আমরা হচ্ছে 1 আপন আপনার 100 বুঝি, হ্যাঁ, মানে 1/100, এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে থাকি ইন্টু 100, এর সাথে ইন্টু 100 হয়ে যাবে। এনিওয়ে, তো এই পার্সেন্টেজ প্রথমেই এখানে যেমন আছে হচ্ছে নর্মাল পার্সেন্টেজ কি, আমরা জানি যে এক্সেলে সরাসরি আমি যদি নাম্বার বসাই, সেটাকেও আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে পারি, অথবা আমরা যদি ফ্র্যাকশন নাম্বার বসাই, ফ্র্যাকশন নাম্বার কি, দশমিক নাম্বার। আমি যেমন এখানে দেখেন কত লিখছি, 0.231, দ্যাট ইজ কল ফ্র্যাকশন নাম্বার। তো এই ফ্র্যাকশন নাম্বারে পার্সেন্টেজ কিন্তু কত আসছে, 23%। এখন দেখেন, এটা করতে গেলে আমি যদি নর্মালি আলাদা একটা রোতে আমি বললাম যে এখানে আমি লিখলাম একটা ভ্যালু হচ্ছে 30, তো 30, আমি এই 30%টা বসাবো। তাহলে এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা এখন রিবনটাকে শো করতে পারি। তো এটাকে শো করে আপনাদের দেখেন এখানে 30 আছে, এখানে আমি হোমে ক্লিক করলাম, এই যে জেনারেল যে ফাংশন আছে, এখানে দেখেন একটা পার্সেন্টেজ অপশন আছে এইটা। তো এখানে যদি আমি পার্সেন্টেজে ক্লিক করি, 30 ক্লিক করছে, এটা কত পার্সেন্ট হয়ে গেছে, 3000%। চিন্তা করছেন? তো যেন ছোট দেখায়, জাস্ট এই কারণে আমার হচ্ছে এটা ইউজ করা, যে ফ্র্যাকশন নাম্বার, অর্থাৎ এই ফ্র্যাকশন নাম্বারকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে তখন কি হয়। আমি যদি এখানে একটা ফ্র্যাকশন নাম্বার দিই,
দেখেন যে 0.34 দিলাম, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করব। তো এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে কি করতে হবে, এই যে হোমে আছে, এই যে জেনারেল, এখানে দেখেন ফাংশনের মধ্যে অটোমেটিক সে কিন্তু পার্সেন্টেজ হয়েই আছে, অর্থাৎ এটার সাথে আপনি 100 মাল্টিপ্লাই করে দেন তাহলে এটা আসে না, হ্যাঁ এটা আসে। তখন এখানে ক্লিক করলে এত পার্সেন্ট হয়। তো এখন এই যে বারবার আমরা হোমে যাব, তারপর এখান থেকে ক্লিক করে দেখব, তো আসলে বিষয়টা একটু অড লাগে। এই কারণে এটার একটা শর্টকাট কি আছে বন্ধুরা, আমি শর্টকাট কিটা আপনাদেরকে সাথে একটু শেয়ার করতেছি। দেখেন এখানে লিখতেছি আমি কন্ট্রোল CNTRL, আচ্ছা দেখেন কন্ট্রোল প্লাস, এরপর প্লাস, এরপর শিফট, হ্যাঁ SHIFT শিফট, কন্ট্রোল প্লাস শিফট, তারপর আবার প্লাস দেন, প্লাস দিয়ে পার্সেন্টেজ, হ্যাঁ প্লাস দিয়ে পার্সেন্টেজ। যদি এই এতটুকু আমরা দেই তাহলে আমাদের পার্সেন্টেজটা আলাদা করে ক্রিয়েট করতে হয় না, এই যে এখানে এখানে যাইতে হয় না, অটোমেটিক পার্সেন্টেজটা শো করে। সেটা কেমন, এই যেমন এটা আছে দেখেন, আমি কন্ট্রোল শিফট পার্সেন্টেজ দিলাম, অটোমেটিক 23% হয়ে গেছে। ওকে, তো মজার একটা জিনিস, যখন আমরা যে কোনো নাম্বারকে যদি আমরা পার্সেন্টেজে এক্সেলে কনভার্ট করতে চাই, শুধু যদি আমরা কন্ট্রোল শিফট পার্সেন্টেজ লিখি তাহলে ওই নাম্বারটা সঙ্গে সঙ্গে আপনার পার্সেন্টেজ আকারে দেখাবে। এনিওয়ে, এরপরে দেখেন এটা তো গেল আমাদের নর্মাল হচ্ছে একটা নাম্বার থেকে আপনার পার্সেন্টেজে কীভাবে কনভার্ট করবেন সেটা। এখন যখন আমরা ইনক্রিজ করব, সাপোজ আমি যেমন এখানে একটা নাম্বার কাউন্ট করছি 100, হ্যাঁ। তো এই 100-এর ফ্র্যাকশন নাম্বারটা দেখেন, ফ্র্যাকশন নাম্বার আরেকটা নাম্বার নিছি আমি ফ্র্যাকশন নাম্বার, সেটা লিখছি হচ্ছে 0.2। তো এখন এই যে 100 লিখছি আর হচ্ছে 0.2 লিখছি, তো 0.2 এর আপনার পার্সেন্টেজটা কত আসবে, 20%। তার মানে দেখেন এখানে হচ্ছে 100 আর এখানে 0.2 মানে কত, 20, তার মানে 120। মূলত এখানে ছিল কত, 20। এটাকেও যদি আমরা এই যে কন্ট্রোল শিফট আপনার পার্সেন্টেজ দিই তাহলে দেখেন কত পার্সেন্ট হচ্ছে, 20%। সেটা বলছে যে ইনক্রিজ, অর্থাৎ এই 100কে 100%, 100 হচ্ছে 20% করলে কত হয়, 20%, রাইট। সেইটা হচ্ছে এই বিষয়টা। তো এটি ইনক্রিজ বাই পার্সেন্টেজ। তো এখন দেখেন আমি এটা ইনক্রিজ নর্মাল একটা এক্সাম্পল দেখলাম, এখন আমি চাচ্ছি যে আমার দুটো নাম্বার থাকবে, দুটো নাম্বারে একটা পার্সেন্টেজ আসবে, আর টোটালি সেই ইনক্রিজ বাই কত কত হলো ভ্যালুটা, হ্যাঁ। আমরা যেমন ইনক্রিজের ক্ষেত্রে দেখছি, আমরা এখানে একটা অপশন দেখছি যে আপনার হচ্ছে টোটাল পার্সেন্ট, এই যে ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্ট, হ্যাঁ ডিক্রিজ পার্সেন্টেজ। তো এখানে দেখেন, এখানে আমি একটা নাম্বার কাউন্ট করছি 100, ওকে। আপনার একটা নাম্বার ফ্র্যাকশন নাম্বার হচ্ছে 0.02, এবং এখানে পার্সেন্টেজ কত দিচ্ছি, 20%। আমি এখন ইনক্রিজ করাতে চাচ্ছি। এখন আমরা খুব ভালো করেই জানি যে ইনক্রিজ করতে গেলে আমাদের যে যে বেসিকটা থাকে, অর্থাৎ যে প্রাইমারি ভ্যালুটা থাকে 100, এইটার উপরে কাউন্ট করতে হয়, তাই না? তো এক্সেলও একই জিনিসই, আপনার দেখেন যে এইটার হচ্ছে 20%, এটার 20%। তো 100-র মধ্যে 20% যদি হয় তার মানে কি, 100-র মধ্যে 20 টাকা। নর্মাল আমরা যদি থিওরিটিক্যাল বুঝতে চাই তাহলে কি হবে, এই 100-র সাথে 20 যোগ হয়ে কত বসছে, 120। এবং এটাকেই আমরা কি করছি, আমরা একটু ফর্মুলায়, কারণ এটা তো আসলে বলে বলে তো আর হবে না, যখন হিউজ নাম্বার হবে তখন তো আপনাকে ফর্মুলায় যাইতে হবে। তো এই জন্য আমরা এখানে একটু ফর্মুলায় আসছি। ফর্মুলার বিষয়টা কেমন, যেমন দেখেন এখানে আমি ক্লিক করলে আমার ফর্মুলাটা এখানে শো করতেছে, যে আমি কোন ফর্মুলাটা ইউজ করছি। যে দেখেন আমি এই যে B19, হ্যাঁ B19, অর্থাৎ এই যে বি কলামের এই যে 19 নাম্বার রো, হ্যাঁ এটা B19, এই যে দেখেন B19। তো এই যে B19 যেমন এটা আসলো, এই B19-এর উপরে আমি এটাকে কাউন্ট করছি, হ্যাঁ B19, এটা কন্ট্রোল Z দিই, আপনার ওইটা রিমুভ হয়ে গেছে। এনিওয়ে, তো এই যে B19 দেখেন, এই যে B19 তার সাথে ইন্টু হচ্ছে কত, আপনার 1 প্লাস D19, আপনি কত পার্সেন্ট বাড়াচ্ছেন, 20%। তার মানে আপনার হচ্ছে এই 20%কে কী করতে হবে, প্লাস করতে হবে। এটা হচ্ছে নর্মাল একটা সূত্র, আশা করি আপনারা বুঝতে পারছেন, যে একদম সহজ জিনিস, যে আমরা এটাকে কন্ট্রোল Z দিচ্ছি, এন্টার দিচ্ছি, হ্যাঁ 120%। তো এটা করতে গেলে আপনাকে এই সূত্রটুকু শুধু মনে রাখতে হবে, আর কিছু না। যে আপনি এটাকে মেইন, আমরা যেমন হয় না যে যে 100 টাকায় 20 টাকা বাড়তেছে, 1 টাকায় কত, আবার ওই 100 টাকায় কত, সেম 20 টাকা। তাহলে ওই 20 টাকাটা কী হয়ে যাচ্ছে, আপনার ওই মূল ভ্যালুর সাথে কি প্লাস হয়ে যাচ্ছে না, এই কারণে এখানে প্লাস। তো এই সূত্রটা আপনি একটু ফলো করতে পারেন বা মনে রাখতে পারেন, হ্যাঁ। তো এরপরে দেখেন
এটা গেল ইনক্রিজ, তার মানে আপনার মূল ভ্যালুটা ছিল 100 আর ইনক্রিজ বাই ভ্যালুটা কত হলো 120, তার মানে আপনার কত পার্সেন্ট বাড়ছে 20%। এটা গেল হচ্ছে আপনার ইনক্রিজের বিষয়টা। ওকে, তো ইনক্রিজের বিষয়টা সেম ওয়েতে আমরা যখন ডিক্রিজের বিষয়টা আসবো একটু দেখেন। আমি জাস্ট মূল ভ্যালুটা মানে আমার মানে কি যে আপনার হচ্ছে ডিক্রিজ মানে কি মূল ভ্যালু থেকে জিনিসটা কমে যাবে অর্থাৎ মাইনাস হবে। আমরা একটু একটু খেয়াল করেন আগেরটাতে আমরা মাঝখানে কি ইউজ করছি প্লাস ইউজ করছি। ওকে, এখন দেখেন যে আমরা এটাতে কি ইউজ করব, এটাতে দেখেন এটাতে আমরা শুধু ওই প্লাসের জায়গায় শুধু কি ইউজ করছি মাইনাস ইউজ করছি, এতটুকু চেঞ্জ। হ্যাঁ, আর এই যে B23 অর্থাৎ এই যে 23 আপনার হচ্ছে বি তারপর 23 অর্থাৎ এই কলামটা এই কলামের এই রোটা অর্থাৎ B23 ইন্টু হচ্ছে আপনার 1, আগেরটা ছিল প্লাস এখনকারটা মাইনাস। মাইনাস কেন, যেহেতু ভ্যালুটা আমার কি করছে ডিক্রিজ করছে। ওকে, ভ্যালুটা আমার এখান থেকে ডিক্রিজ করছে, এই কারণে আমি এটাকে মাইনাস দিয়ে দিচ্ছি। একদম সহজ না, যখন ইনক্রিজ হবে তখন আমার রুলসে প্লাস ইউজ করতে হবে আর যখন ডিক্রিজ হবে তখন রুলসে মাইনাস ইউজ করতে হবে। এরপর আসেন পার্সেন্টেজ চেঞ্জ। হ্যাঁ, এটা হচ্ছে মেইন একটা বিষয় যখন আপনারা মোটামুটি হচ্ছে একটা এক্সেলে ডাটা টেবিল নিয়ে কাজ করবেন হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে, তো তখন আপনার দেখা যাবে যে এই জিনিসটা আপনাকে প্রচুর হেল্প করবে। যেমন আমি বলি আমি একটা নাম্বার নিছি, ফার্স্ট নাম্বার 140 অর্থাৎ 140, দ্বিতীয় একটা নাম্বার নিছি 120। এখন দেখেন দুইটা নাম্বারের ডিফারেন্সটা কত, মানে পার্থক্যটা কত। পার্থক্যটা দেখেন, আমি কিন্তু এখানে সেকেন্ড নাম্বারকে হায়ার কাউন্ট করছি। হ্যাঁ, মনে করেন যে আপনার হচ্ছে এই নাম্বারগুলো এখানে নাই। এই নাম্বারগুলো আমি কি করলাম, আমি হাইড করে দিলাম। ওকে, আমি আমি মনে করলাম যে ফার্স্ট নাম্বার এইটা সেকেন্ড নাম্বার এইটা, ডিফারেন্সটা কত। ডিফারেন্সটা দেখেন আমি আমি সবসময় কী করছি যখন এখানে ক্লিক করতেছি এখানে দেখেন আলটিমেটলি কোন জিনিসটা শো করতেছে এই C27 অর্থাৎ এই কলামের আপনার হচ্ছে এই ভ্যালু থেকে এই ভ্যালুটাকে মাইনাস করছি। তার মানে 120 থেকে যদি 140 মাইনাস হয় অটোমেটিক কত থাকবে -20, সে -20 ডিফারেন্সটা আসছে। এখন দেখেন যখন আমরা এখানে ক্লিক করতেছি তখন আমরা রুলসটা কি পাচ্ছি যে D27, আমি এখানে ক্লিক করি তাহলে এই রুলসটা দেখাবে। দেখেন আমি কি করছি এই যে D27 অর্থাৎ 27 মানে এই যে -20। হ্যাঁ, -20কে ডিভাইড করছি B27 দ্বারা। B27 কি এই যে B27 অর্থাৎ 140, এই ফার্স্ট নাম্বার দিয়ে এটাকে আমি কি করলাম ডিভাইড করলাম, তাহলে আমরা কি একটা ডিভিশন করার পরে সেটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করছি, আর কিছু না। তো দেখেন নর্মালি যদি ডিভাইড করি আমি এখানেও যদি আলাদা করে লিখি যে ইকুয়াল আপনার হচ্ছে আমার কোনটাকে কোনটা দ্বারা ডিভাইড করতে হবে, এই যে D27 অর্থাৎ ডিফারেন্সটা আমি বললাম যে হচ্ছে D27। হ্যাঁ, D27 ডিভাইড বাই আপনার হচ্ছে ফার্স্ট নাম্বার না, D27 ডিভাইড বাই কত ছিল E27। আচ্ছা, E27 আমরা এই যে অটোমেটিক এখানে কিন্তু চলে আসে। হ্যাঁ, তখন দেখেন আপনি এখানে ইন্টার দেন, এখানে কত আসবে এই যে দেখেন তো ফার্স্ট নাম্বারটা পাওয়া গেছে, চমৎকার জিনিস। তার মানে এই যে এটাকে ডিভাইড করে আমরা আবার আগের ফরম্যাটে চলে আসতে পারছি। এই হচ্ছে ডিফারেন্সটা। তো দেখেন যখন এখানে -25 আসতেছে তখন এখানে আপনার পার্সেন্টেজটা আসলে কী হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, স্বাভাবিক। তো এইটা গেল পার্সেন্টেজ চেঞ্জ। সেম করে আমরা এখানে যদি ওই যে আগের ভ্যালুগুলো আমি মনে করলাম আগের ভ্যালুগুলো নাই। হ্যাঁ, এখানে আমি 200, আমি তারপরেরটায় দিলাম হচ্ছে আপনার 250। হ্যাঁ, তারপরেরটা আপনার দেখেন অটোমেটিক কাউন্ট হচ্ছে না, অটোমেটিক কিন্তু কাউন্ট হচ্ছে। আপনি দেখেন এরপরটা আপনি দিলেন হচ্ছে 300, এরপরটা আপনি দিলেন হচ্ছে 400। হ্যাঁ, 400 যখন আমরা বাহিরে ক্লিক করতেছি তখন দেখেন এই রোগুলো কি অটোমেটিক কাউন্ট করতেছে, তাই না? মজার জিনিস হচ্ছে এটা হচ্ছে ডাইনামিক। হ্যাঁ, এটা ডাইনামিক। আর উপরে যে দুটো এক্সাম্পল আমরা দেখলাম এগুলো হচ্ছে মূলত স্ট্যাটিক। এখন এখানে দেখেন ডিফারেন্সটা, এখন এখানে তো এটা তো পার্সেন্টেজে নাই, এটা ফ্র্যাকশন। ওই যে বললাম যে কন্ট্রোল শিফট পার্সেন্টেজ, দেখেন অটোমেটিক পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল শিফট পার্সেন্টেজ অটোমেটিক পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাচ্ছে, শেষ। আর আপনার যদি মানে এটা করতেও কষ্ট হয়, একটা কাজ করতে পারেন, এটাকে ধরে জাস্ট ড্রাগ করে দেন, দেখেন অটোমেটিক চলে আসতেছে। মজার না জিনিসটা? তাহলে পার্সেন্টেজের কনসেপ্ট নিয়ে আপনাদের আর আশা করি কোনো ঝামেলা থাকবে না, কারণ আমরা জানি যে ছোট ছোট জিনিসগুলো যখন আমার ক্লিয়ার কনসেপ্ট হবে, অর্থাৎ নর্মাল একটা ফ্র্যাকশন নাম্বার থেকে ডেসিমাল ভ্যালু থেকে কীভাবে আমরা পার্সেন্টেজ করব, তারপরে আপনার হচ্ছে ইনক্রিজ হলে যখন আপনার হচ্ছে
ইনক্রিজ করবে তখন পার্সেন্টেজটা কীভাবে কাউন্ট করতে হবে, যখন ডিক্রিজ করবে তখন আপনার কীভাবে পার্সেন্টেজটা কাউন্ট করতে হবে, একটা স্পেসিফিক নাম্বার দিয়ে যখন পার্সেন্টেজটা চেঞ্জ হবে তখন কীভাবে কাউন্ট করতে হবে। তো এই ছোটো জিনিসগুলো আপনারা যখন ভালোভাবে জানবেন, আলটিমেটলি বড় একটা ফাইল নিয়ে আপনাদের কাজ করতে কোনো সমস্যা হবে না আশা করি, তখন একদম সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এর সাথে আমি আরেকটা বিষয় একটু অ্যাড করে দিছি, সেটা হচ্ছে সাবট্রাকশন। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আসলে মাইনাস বা সাবট্রাকশন এক্সেলে আসলে মাইনাস করার ইজিয়েস্ট ওয়েটা কী, বা আমরা অনেকেই জানি যে শুধু একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারই মনে হয় মাইনাস করা সম্ভব। আসলে তা না, আপনি চাইলে 1,00,000 নাম্বারও মাইনাস করতে পারেন, আপনি চাইলে হাজার হাজার নাম্বারও মাইনাস করতে পারেন। জিনিসটা কেমন, যেমন দেখেন আমি এখানে রেজাল্ট নিয়ে আসছি। হ্যাঁ, এখানে দেখেন আমি কি করছি, ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বারটা আমি মাইনাস করে দিছি, কত পাইছি 25। এই জিনিসটা কেমন, আমি এখানে আবার লিখতেছি, আপনারা দেখেন ইকুয়াল সাইন, তারপরে আমার হচ্ছে কোন রো থেকে আমাকে খেয়াল করতে হবে কোন কলামের কোন রো থেকে কোন কলামের কোন রোটা আমি মাইনাস করব। তার মানে বি এর আপনার হচ্ছে B37, হ্যাঁ, B37 থেকে মাইনাস করব হচ্ছে, আপনি দেখেন যখন আমি এখানে লিখবো তখন আলটিমেটলি এখানে কিন্তু সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ, তো B37 থেকে আপনার হচ্ছে C37টা আমি মাইনাস করবো, C37টা আমি মাইনাস করবো, তখন ইন্টার দেবো, তখন দেখেন এই যে রেজাল্টটা 25 আসছে, এই রেজাল্টটা আসবে। এখন এটা যদি অটোমেটিক আমরা ড্রাগ করি, যেহেতু এখানে আমার করাই ছিল, এখানেও আলটিমেটলি তাই আসবে। এটা গেল ফর সিঙ্গেল ভ্যালু, হ্যাঁ, মাইনাস করা ফর সিঙ্গেল ভ্যালু, মানে সিঙ্গেল ভ্যালু থেকে সিঙ্গেল ভ্যালু মাইনাস করা। এখন যদি সিঙ্গেল ভ্যালু না হয়, যদি এমন হয় যে আপনি একটা ভ্যালু থেকে একাধিক ভ্যালু মাইনাস করতে হবে, এরকম আরও আসতে পারে, দুইটা পারলে আশা করি আপনি সব পারবেন। তখন দেখেন আসলে কঠিন কোনো মেথড না, একদম সহজ মেথড। আমরা যদি রেজাল্টে ক্লিক করি তখন দেখতে পারবো আমাদের টার্গেটটা কী ছিল, যে এই বি আপনার 200 থেকে এই 50 আর 60 মাইনাস করা। তাহলে আমি কি করে দিছি, যে এই বি আপনার হচ্ছে 42 থেকে আপনার C42 আর হচ্ছে এটা হচ্ছে D42, এই দুটোই মাইনাস করে দিছি, যার ফলে আমার রেজাল্টটা আসছে কিন্তু, তাই না? তো দেখেন এই রেজাল্টটা আসলো, ইন্টার দিলাম, এই রেজাল্টটা আসছে। আর যখন একটা রেজাল্ট আসলো, এটা আপনারা তো জানেন অটোমেটিক, যে আমরা শুধু ড্র্যাগ করে দিলে অটোমেটিক এটা থেকে এটা মাইনাস হয়ে যায়। তো ওকে, ওকে বন্ধুরা, একটু সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। পাতুলি না, কামটা খাওয়া হয়ে গেল গো, আবার 15 মিনিট আবার শুরু করতে হবে।